This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। টিভি 9 বাংলায় স্বাগত। হটস্পটটি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভেবেছিলাম শুরুতে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবো আপনাদেরকে, কিন্তু কিছুক্ষণ আগে কলকাতা মেডিকেল কলেজের সামনে যে ছবিটা দেখলাম না, সত্যি শুভেচ্ছার কথাটা বলতেও কেমন একটা বাজছে। এক বাবার সামনে নাকি তার মেয়ের দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতি, মারপিট, মৃত্যু নিয়ে রাজনীতি, দেহ নিয়ে রাজনীতি। হ্যাঁ, কোথাও কি সেটা ক্রেডিট নিয়েও হাতাহাতি হলো? কোন রাজনৈতিক দল ক্রেডিট নেবে রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য? সাংঘাতিক ছবি। এই ছবিগুলো দেখলে না সত্যি কেমন একটা বিব্রত লাগে। যাই হোক, আজকে হটস্পটে এই খবরের দিকে তো অবশ্যই আমরা নজর রাখছি, কারণ এখন পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে এবং এই সংক্রান্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে হটস্পটে আজকে ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আজকে হটস্পটে 3টে ইস্যুর মধ্যে কি কি রয়েছে? সবার প্রথমে রয়েছে মোদির মিশন। মোদি আজকে লালকেল্লার সামনে থেকে বক্তব্য রাখলেন এবং সেখান থেকে একাধিক মিশন নিলেন, এবং সব থেকে বড় মিশন, ডেমোগ্রাফি বদল করা চলবে না। কিভাবে রুখবে কেন্দ্র, জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু, উপহার আসছে। মোদি ঘোষণা করেছেন দীপাবলি আসতে এখন ঢের দেরি, কিন্তু দীপাবলির উপহার কিন্তু ঘোষণা হয়ে গেল, এবং ঘোষণা নয়, বিকেল গড়াতে না গড়াতেই তা কার্যকর হয়ে গেল। আচ্ছা, ওটা কি দীপাবলির উপহার, না কোথাও ভোটের রাজনীতি বা ভোটের আগেও উপহার হচ্ছে? কারণ সামনে তো বিহারের ভোট রয়েছে, তারপর তো বাংলা নির্বাচন রয়েছে। সে নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। আজকে আমাদের তৃতীয় ইস্যু কি? তৃতীয় ইস্যু হচ্ছে 2 মৃত্যু, রাজপথে উত্তাপ। হ্যাঁ, শ্রীরামপুরে নার্সের মৃত্যু, আর অন্যদিকে এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। সেই মৃত্যু নিয়ে আজ রাজনীতির উত্তাপ রাজপথে পৌঁছে গিয়েছিল, সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে নরেন্দ্র মোদীর মিশন কি আগামী বেশ কয়েক বছর, শুনুন। घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। অমিত শাহ ডেমো করাবেন আর আপনি রাজনীতি করবেন, এটা হয় না। রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না। এটার অপদার্থতা তো অমিত শাহ এবং তার বিএসএফ। দেশ আগে, দল অনেক পরে। ডেমোগ্রাফি গত কয়েক বছর থেকে কিন্তু এই শব্দটা বেশ চর্চায় রয়েছে। লালকেল্লায় পতাকা তোলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও সেই আজ ডেমোগ্রাফির কথাই উঠে এলো, সঙ্গে দেশ বাঁচানোর হুঙ্কার। প্রধানমন্ত্রী ঠিক কি বলছেন সেটা বরং আপনাদের সবার প্রথমে শুনিয়ে নি, তারপর আসছি বিস্তারিত কথায়, তারপর আসছি রাজনীতির কথা। सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं, और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। ডেমোগ্রাফি সহজ বাংলায় যদি আপনাদের বোঝায়, সেটা হচ্ছে জনবিন্যাস। প্রধানমন্ত্রী বলছেন একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে দেশকে বিপাকে ফেলার। ভারতের জনতার সঙ্গে মিশে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন আমার না মনে পড়ে যাচ্ছে সেই গত বছর জুলাই মাসে লোকসভার একটা অধিবেশনে ঝাড়খণ্ডে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একটা মারাত্মক অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটা শুনুন। 10% आदिवासी कहां गायब हो गए, कहां खो गए? बांग्लादेश का घुसपैठ हमारे यहां लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं, उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है। इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। শেষের লাইনটা শুনলেন। বাংলা, বিহার, ঝাড়খণ্ডের কয়েকটি জেলার নাম উল্লেখ করলেন এবং সেই জেলাগুলিকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছিলেন এই নিশিকান্ত দুবে। সেটা শুনে এ রাজ্যে মাথা চাড়া দিয়েছিল বঙ্গভঙ্গ ইস্যু। বিধানসভায় আওয়াজ তুলেছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।
ব্যাপক প্রতিবাদও সেই সময় তৃণমূল করেছিল। শুনুন সেদিন গৌরীশঙ্কর ঘোষ কি বলেছিলেন। ট্রাইবাল মহিলাদেরকে বিয়ে করে তাদের সম্পত্তি দখল করা হচ্ছে, সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচানো। তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ঝেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, আজ আবার বাংলা ভাঙতে চাইছো। বাংলা ভাঙতে দেবো না, বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে। আগের যে নিশিকান্ত দুবের বক্তব্য শোনালাম, সেই দাবির পর না বারবার চর্চা এসেছে এই জনবিন্যাস কথাটি, বারবার চর্চা এসেছে এই অনুপ্রবেশ কথাটি। বাংলায় ভোটের প্রচারে এসেও বারবার আওয়াজ তুলেছেন নরেন্দ্র মোদী, বারবার রাজ্যকে খোঁচা দিয়েছেন বিজেপির একাধিক নেতা। ইস্যু এই অনুপ্রবেশ, ইস্যু এই ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস। आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपैठिए छीन रहे हैं। आपकी जमीन जायदाद पर वो लोग कब्जा कर रहे हैं। पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে, রাজনীতি যে বদলে গেছে, মানুষের ভাষা যে বদলে গেছে, অ্যাপ্রোচ টু ন্যাশনালিজম বদলে গেছে, এটা নিয়ে তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি একমত। অনুপ্রবেশের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। আমরা তো বলছি ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য, প্রতিনিয়ত জনবিন্যাস চেঞ্জ করার জন্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত চক্রান্ত চলছে এবং এটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। দিল্লিতে দাঁড়িয়ে, লালকেল্লার সামনে দাঁড়িয়ে আবার প্রধানমন্ত্রীর মুখে এই ডেমোগ্রাফির কথা। এবার আরো সুর চড়া, কারোর সামনে বাংলায় ভোট রয়েছে, বিহারের ভোট রয়েছে, বিরোধীরা তো সে কথাই বলছেন। এবার আর শুধু কথা নয়, গোটা দেশ জুড়ে কাজ শুরুর ঘোষণা, দেশ বাঁচানোর ডাক দিচ্ছেন প্রধানমন্ত্রী। एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित, सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে অনুপ্রবেশ যে একটা বড় মাথা ব্যথা, তাতে তো আমাদের কারোর সন্দেহ নেই। বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশকারীরা একদিকে যেমন ভারতীয় মেয়েদের বিয়ে করে এদেশের নাগরিক হয়ে উঠছে, ঠিক তেমনি এখন অন্যতম মাথা ব্যথা হচ্ছে ল্যান্ড জিহাদ। কি সেটা একটু পরিষ্কার করে আপনাদেরকে বলি, পিসিআর কে বলবো বিগ ওয়ালে একটুখানি গ্রাফিক্সটা দিতে। ল্যান্ড জিহাদ কি? ভারতে অনুপ্রবেশ করে গরিব ভারতীয়দের জমি হাতিয়ে নেওয়া বা দখল করে অবৈধভাবে ভারতের নাগরিক হয়ে যা। পরের প্লেটটা আমি একটুখানি প্লে করতে বলবো। অনুপ্রবেশের ঠেলায় দেশের সংরক্ষিত বনাঞ্চলও ক্রমাগত দখল হয়ে যাচ্ছে। এটা অসম, ছত্তিশগড়ে কিন্তু ভীষণভাবে হয়। অসম, ঝাড়খণ্ডেও এই প্রবণতা সব থেকে বেশি। এইটাকেই কিন্তু ল্যান্ড জিহাদ বলা হচ্ছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতরও এই মুহূর্তে যথেষ্ট তুঙ্গে রয়েছে। এখন যদি কেউ অনুপ্রবেশ করে থাকে, সেটার দায়িত্ব বিএসএফ এর, সেটা দায়িত্ব অমিত শাহ। অমিত শাহ ডেমো করাবেন আর আপনি রাজনীতি করবেন, এটা হয় না। যদি অপদার্থ হয় তাহলে অমিত শাহ রেজিগনেশন আগে দরকার। প্রধানমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। এর থেকে ভালো কিছু হতে পারে। 140 কোটি জনসংখ্যা হয়ে গেছে, এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না। জনবিন্যাস বদলে যাচ্ছে, এই আলোচনাটাকে সামনে আনা মানে মুসলমানের সংখ্যা বাড়ছে, তাই মুসলমানকে এবার টার্গেট করে। এই প্রমাণ আছে কি দেশে? আমার জানা নাই। পপুলেশন কাস্ট যেটা পাবলিশ করতেন,
আমরা দেখতাম, দেশের মানুষ দেখতো, দুধ কা দুধ পানি কা পানি হতো, ডেমোগ্রাফি সত্যি কোথায় কি অবস্থা। তা না করে আপনি সত্যিকারের ডেটা পাবলিশ করবেন না আর মঞ্চে দাঁড়িয়ে বলবেন ডেমোগ্রাফি পাল্টে গেছে, তাই তোমার প্রতিবেশীকে সন্দেহ করো, প্রতিবেশীকে ঘেন্না করো। এইটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর কাজ, আর সেই শুনে দেশ নাচবে? আর স্বাভাবিকভাবে প্রত্যেকটা কথাতে বিরোধীরা তো রাজনীতি খুঁজবে, এমনকি শাসক দলও রাজনীতি খোঁজে যদি বিরোধীরা বলে। তবে শুধুমাত্র লালকেল্লা থেকে কি এই মিশন ডেমোগ্রাফির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি তো উপহারের কথাও বললেন। দীপাবলি আসতে এখন ঢের দেরি, কিন্তু দীপাবলির উপহারের কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলিতে বড় উপহার পাবে দেশবাসী। জিএসটিতে বড় সংস্কার হতে চলেছে, তার মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর কাটছাট করা হবে। আজকাল প্রত্যেকেই বলেন যে সত্যি প্রত্যেক দিন যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এতটা দাম, এতটা কর নেওয়া হচ্ছে, জিএসটির জন্য আরো বেশি দাম। প্রধানমন্ত্রী বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক কমতে পারে। তার বক্তব্য শুনুন আগে। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আমরা রাজনীতির নেতাদের সঙ্গেও যেমন কথা বলেছি, আর হটস্পটে অবশ্যই সবার আগে প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। আমি, আপনি কি ভাবছি, চলুন তাদের বক্তব্য শোনাই এবং তার পাশাপাশি রাজনীতির লোকেদেরও বক্তব্য শোনাই। গরিব লোক তো অনেক কিনতেই পারে না, জিএসটি দিয়ে দামটা অনেক বেড়ে যাচ্ছে। জিএসটিটা যদি কমে তো আমাদের তো সুবিধাই হবে। এই জিএসটি নিয়ে গল্প না শুনিয়ে অবিলম্বে যেগুলো তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলো ওনার কার্যকর করার ঘোষণা করা উচিত। জিএসটি এখন দীপাবলিটা তো এখনো প্রায় 2 মাস, 2.5 মাস, তো এখনই ওইসব নিয়ে ভেবে লাভ নেই। এখনকারটা এখন ভাবতে হবে। উনি বলেছে, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি তো বলবেই, ওনাকে তো আগামী দিনের কথা ভাবতে হবে, আর আমাদের জনসাধারণকে ভাবতে হবে দিনেরটা। তার মানে আপনার পথটা জানা ছিল, একদিন করলেন না কেন? তার কৈফিয়তটা আপনাকেই দিতে হবে, এবং তারপরে আপনি যেটা বলছেন সেটা কতদূর হবে সেটাও তারপর সময় বলবে। আমরা সবাই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব যে আমরা আশাবাদী যে উনি এটা করবেন খুব তাড়াতাড়ি। জিএসটিকে আজকে সরকার তাদের রাজস্ব আদায়ের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এবার একটু রাজনীতির খবর ছেড়ে মৃত্যুর কথা, দুটো মৃত্যুর কথা আপনাদের শোনাবো। দুটো মৃত্যুর খবর, দুটো মৃত্যুর ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যে দুই মৃত্যুকে কেন্দ্র করে রাজপথ আবার সরগরম হয়ে উঠেছে। একদিকে গতকাল সিঙ্গুরের হাসপাতালে নন্দীগ্রামের নার্সের রহস্য মৃত্যু। আজ সকালে খবর এলো চাকরিহারা এক শিক্ষকের ব্রেন স্ট্রোকে মৃত্যুর খবর। আর এই দুই মৃত্যুকে কেন্দ্র করে রাজপথ সকাল থেকে সরগরম ছিল, আবারও বিতর্ক শুরু হলো। স্বাধীনতা দিবসের সকালে একটা মর্মান্তিক খবর, যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু, আর সেটা নিয়ে বিতর্ক রাজনীতি যাই বলুন শুরু হয়ে গিয়েছে। চাকরি হারানোর ফলে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। পরিবারের অভিযোগ, চাকরি হারিয়ে মানসিক চাপই ছিলেন সুবল। আর এখানে শেষ নয়, শেষ শ্রদ্ধা জানানোর আগে এখানেও দেহ হাইজ্যাকের অভিযোগ তোলা হয়। আর এখানে দেহ হাইজ্যাকের অভিযোগ কার বিরুদ্ধে উঠেছে জানেন? পুলিশের বিরুদ্ধে। অভিযোগ আন্দোলনকারী চাকরিহারাদের, যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কিছু বলার নেই, সরকার যে এতভাবে জীবন মানুষের করতে পারে, যেখানে ওনার স্ত্রী কন্যা এখন ওর মধ্যে আছে, সেখানে লাশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছিল, আমরা কোনোভাবে আটকাতে পেরেছি। নো, ওনার ফ্যামিলিও ভেহিকলতে উঠিয়েছে বডিকে, উনি নিয়ে যাচ্ছেন, আমরা শুধু এসকর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিতা করার জন্য। সিঁদুর মোছার খেলা চলছে পশ্চিম বাংলায়, সিঁদুর মোছার খেলা চলছে। আমরা যদি ছুটে না ধরতাম গাড়ি থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ কেন এত সক্রিয়, আমরা কি করতে চেয়েছি? এবারে সিঙ্গুরের মৃত্যুর ঘটনার দিকে নজর রাখি, কারণ সেই উত্তপ্ত শহর কলকাতায় এসে পৌঁছলো। সিঙ্গুরের নার্সিং হোমে গতকাল মৃত্যু হয় নন্দীগ্রামের নার্সের। শুরু থেকে পরিবারের দাবি মৃত্যু স্বাভাবিক নয়। কাল ব্যাপক আন্দোলন হয়। আজ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের কথা ছিল, কিন্তু সেটা করা হয়নি। দেহ নিয়ে আসা হয় মেডিকেল কলেজে, আর সেখানেও থমকে ময়না তদন্ত, কারণ পরিবারের দাবি সরকারি হাসপাতালে তারা ময়না তদন্তে রাজি নয়। আর তার বাবার সামনেই চলল দুই রাজনৈতিক দলের লড়াই, দেহ নিয়ে রাজনীতি। তবে তার বাবা কি বলেছেন, একবার তার অভিযোগটা শুনুন। অথবা আমি কমান্ডো চেয়েছিলাম, আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। মেডিকেল আমার সমস্যা।
আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। প্রি প্ল্যান করে ওই হসপিটালে মার্ডার করে আছে আমার। ইনফল তো অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষ আছে। আমার সঙ্গে মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন কৌস্তব। কিছুক্ষণ আগে যে চরম অশান্তি দেখলাম, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে এসেছেন এবং তিনি এসে এখানে পরিবারের লোকের সঙ্গে কথা বলেন, বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি কি চাইছেন সেটা জানা, যদিও তিনি সেটা বয়ানে উল্লেখ করেছেন, যে মৃত যে নার্স তিনি সেটা বয়ানে উল্লেখ করেছেন। বডি এখানে কি করা হবে, অর্থাৎ বডি প্রিজার্ভ করা হবে, যদি সেরকম হয় তাহলে কিন্তু কোথায় করা হবে বডি প্রিজার্ভ, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা করছেন। এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এই মর্গের ভেতরে তিনি রয়েছেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। মৃত নার্সের বাবাকেও হয়তো খানিকক্ষণ পরে হয়তো এই মর্গের ভেতরে নিয়ে আসা হবে, কিন্তু তিনি এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু তিনি বয়ান দিয়ে দিয়েছেন পুলিশের কাছে যে এইখানে রাজনৈতিক আকসাকসিটা শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। এবার হয়তো দেহ প্রিজার্ভের কথা তারা ভাবনা চিন্তা করছেন। কৌস্তব, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা অবশ্যই তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে হাওড়া শিবপুরে তুলকালাম। ইউনিয়ন রুমের দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা ধাক্কাধাক্কি। শাসকের কোন্দলের জোরে টিকাপাড়ায় পথ অবরোধ, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রীতিমতো ধাক্কাধাক্কির ছবি দেখছেন, বচসার ছবি দেখছেন, পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে টিকিয়াপাড়ায়। হটস্পটটা যেখানে শেষ করছে, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তার জন্য চোখ রাখুন টিভি 9 বাংলায়, সঙ্গে থাকুন। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।